বলছে, অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়া নিয়ে নাকি ভোট দিবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। আগামী 12 তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন। আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন, ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা যারা আছেন সকাল বেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন। আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে, এই কারণেই আপনাদেরকে ভয় দেখাতে আসে। আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিব। আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব। কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে যেন নিরাপদে ভোটটা দিতে পারে, সেইটার ব্যবস্থা আমরা করব। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের 45 জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না।